আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, যেমন চেয়েছি তেমন করে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। আল্লাহু আকবার। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর সূরত আকৃতি আমি আল্লাহ তোদেরকে দান করেছি, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল আছে? আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার! আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড় কারিগর! আমার আল্লাহ সৃষ্টির নৈপুণ্যতা দেখে যদি কোনো মুসলমানের ইমানি শক্তি যদি মজবুত না হয়, বুঝতে হবে ওইটা ইবলিশের খালাতো ভাই হয়ে গেছে। আল্লাহ বলে, চিন্তা কর রে বান্দা, তোরা ছিলি অস্তিত্বহীন, সেখান থেকে আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ববান করলাম। আল্লাহ বলে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোদেরকে সুগঠিত করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহ। আল্লাহ বলে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ববান করলাম। এ বান্দা, দুনিয়াতে আসার পরে তোরা আমার হুকুম মানুষ না, আমার বিধান মানুষ না। আমি আল্লাহ ডাকি, আমার ডাকে সাড়া দেস না রে বান্দা। আল্লাহ আদর করে ডাইকা বলে, বান্দারে, আমি আল্লাহ যেমন করে দুনিয়াতে তোদেরকে পাঠাইছি এমনি এমনি পাঠাই নাই, সবাইকে আমি আল্লাহ রিজিক দিয়া পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। কেমন রিজিক, কেমন রিজিক! শীতের দিনে এক ধরনের খাবার, গরমের দিনে আর এক ধরনের খাবার। শীতের দিনে এক সবজি, গরমের দিনে আর এক সবজি। কথা কন। সকালবেলা বাজারে যান, যমুনা থেকে মাছ কিনা নিয়ে আসেন। হ্যাঁ, এই যে যমুনা নদীতে মাছ, এই মাছ কি আয়ুব খান ছাইরা দিয়ে গেছে নাকি? ভুট্টো খান, বঙ্গবন্ধু, এরশাদ চাচা, কেউ না। এই মাছের ব্যবস্থা করেছেন কে? কোরআনে আছে কি আছে না? নাই? ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আল্লাহ বলে, নদীর মধ্যে আমি তোমাদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলেন। এ তোমার যদি ইলিশ মাছ খেতে ভালো না লাগে, নদীর পাঙ্গাস খাও, রিডা মাছ খাও, আইর মাছ খাও। শোল মাছ কিনা নিয়ে আইসা শীতের দিনে বাঁধাকপি দিয়া, ফুলকপি দিয়া, ধনিয়া পাতা দিয়া রান্না করে খাও, কত মজা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, গরমের দিনে এক সবজি, শীতের দিনে আর এক সবজি। আল্লাহ তাআলা বলে, বান্দারে, বান্দা, তোদেরকে দুনিয়াতে পাঠায় এত নিয়ামত দিলাম, এত রিজিক দিলাম, কত রিজিক, কত নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এত নিয়ামত দিছি, কোনোদিন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। সম্ভব? সম্ভব। বাংলাদেশের বাজারে গেলে আর কি ফল দেখেন। আমরা সারা বিশ্ব ঘুরি। থাইল্যান্ডের বাজারে গেছি, ব্যাংকক, মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মিশরের কায়রোতে, তারপরে আপনার সৌদির সেই রিয়াদ, জিদ্দায়, সেই কাতারের সেই দোহাতে। এত ধরনের ফল, এত ধরনের ফল। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরের বাজারে যেতাম ফল কিনতে। টমেটোর মতো একটা ফল পাওয়া যায়। টমেটো আছে না, একটা ফল আছে, এত নরম তুলতুলে। এটা মুখে দিবেন, একটু ফুটা করবেন, পুরা ফলের রসটা আপনার মুখে চলে যাবে। আর আস্তে কোন, বাংলাদেশে সেই ফল নাই, পাবেন না কোথাও। মালয়েশিয়াতে একটা ফল পাওয়া যায়, ডুরিয়ান। যারা মালয়েশিয়ায় থাকেন তারা দেখছেন, এতটুক ফল 3000 টাকার দাম, এত শক্তিশালী, কাঁঠালের মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নিয়ামত গুলো কে দিয়েছেন ভাই? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি, কত ধরনের রিজিক আমি আল্লাহ নিয়ামত তোদেরকে দান করেছি রে বান্দা। এ বান্দা, এ তো গেল এক দুনিয়ার নিয়ামত, দুনিয়ার খাবার দাবার, দুনিয়ার নাজ নিয়ামত। কিন্তু আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। যদি আমার গোলামি কইরা কবরে আসতে পারোস, জান্নাতটা যদি কামাই করতে পারোস, আর যদি জান্নাত পায়া যাস, ওই জান্নাতে আমি আল্লাহ তোদের জন্য এমন নিয়ামত রেখেছি যা তোরা কোনোদিন কল্পনাও করতে পারোস না, তোদের চোখ কোনোদিন দেখো নাই। আল্লাহু আকবার। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাদাইকা ওয়া আনাবা। আইনাবুন মানে কি? জোরে বলেন। আইনাবুন মানে আঙ্গুর। আঙ্গুর, আঙ্গুরের কথা কোরআনে আছে কি আছে না? ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। রুম্মান মানে বেদানা, আনার। কোরআনে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ বলে, এ বান্দা, তোদের জন্য আমি জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান রেখে দিছি। আঙ্গুরের বাগান আল্লাহ বলে তোদের জন্য আমি রাখছি। এ বান্দা, আমি আল্লাহ তোদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য তোরা যেই চেয়ারের মধ্যে বসবি, বিআকওয়াবিন আলা সুরুরিম মাউদুনাতিন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলে, বান্দা, তোমরা জান্নাতে যে চেয়ারের মধ্যে বসবা, ওই চেয়ারটা আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি। স্বর্ণ খচিত চেয়ার। দেখবেন সৌদি আরবের প্রেসিডেন্ট, অন্য কোন দেশের প্রেসিডেন্ট যখন আমাদের দেশে আসে, অথবা আমাদের দেশের প্রেসিডেন্টরা যখন বিদেশে যায়, তারা যে চেয়ার গুলাতে বসে, দেখা যায় চেয়ার গুলা চিকচিক করে স্বর্ণের মতো। হ্যাঁ, আরে এ তো হলো দুনিয়ার রাজা বাদশাদের সামান্য একটা চেয়ার, তাও স্বর্ণ কিনা সন্দেহ না, 2 নম্বর জিনিস দিয়ে বানায় রাখছে। কিন্তু আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মাউদুনাতিন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলে, তোমাদের জন্য আমি আল্লাহ স্বর্ণ দিয়া চেয়ার বানায় রাখছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা স্বর্ণের চেয়ারে বসবা। আল্লাহ বলে, স্বর্ণের চেয়ারে বসবা। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ বলে, তোমাদের স্বর্ণের চেয়ারে বসায় আমি আল্লাহ শুধু খালি মুখে বসায় রাখবো না, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য বিভিন্ন নিয়ামতের খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। জান্নাতে ছোট ছোট চির কিশোরেরা থাকবে, যারা কোনোদিন বৃদ্ধ হবে না। তাদেরকে দেখলে মনে হবে মুক্তার দানার মতো। তাদের চেহারা থেকে নূর চমকাবে, নূর। এত স্মার্ট, এত সুন্দর। চেয়ারের মধ্যে বসে থাকবেন। অফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। ওই জান্নাতের চির কিশোরেরা আয়সা আমাদেরকে বলবে, কি খাবেন? ফল। কোন ফল খাবেন? সুবহানাল্লাহ বলেন। ফল খাবেন নাকি শরবত খাবেন? দুধের শরবত খাবেন নাকি মধুর শরবত খাবেন? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোদের জন্য বানাইছি। জান্নাতের খাট পালঙ্কগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি। তোমরা যে পিকদানির ভিতরে পিক ফেলবা, আল্লাহর নবী বলেন সেটাও আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছেন। যে চিরুনি দিয়া চুল আশ্রাবা, আল্লাহর নবী বলেন সেটাও আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। আপনারাই বলেন, সুন্দর একটা মানুষ যখন ঘর উঠায়, কোন যুবক সুন্দর যখন বাড়ি বানায়, বাড়ি বানানোর পরে যদি সে অবিবাহিত হয়, এলাকার মানুষ, আত্মীয় স্বজনরা কি বলে? কথা কেন? একা একা কি করে এই বাড়িতে থাকবে? এত সুন্দর বাড়ি বানাইছো, একজন সঙ্গী দরকার। সঙ্গী ছাড়া মানুষ পারে? সঙ্গী ছাড়া মানুষ বাঁচতে পারে না। বন্ধু ছাড়া মানুষ চলতে, সঙ্গী ছাড়া মানুষ বাঁচতে পারে না, বন্ধু ছাড়া মানুষ চলতে পারে না। একা একা চললে নিজেকে নিঃসঙ্গ মনে হয়। একা একা মানুষ চললে অনেক সময় মেন্টালি পেশেন্টও হয়ে যায়, ব্রেনের সমস্যাও হয়ে যায়। ঠিক কিনা বলেন?
এ কারণে দুনিয়াতে বন্ধু নির্বাচন করতে গেলে সাবধান, কোনো গাঁজাখোর মদখোর সুদখোরকে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাতে হবে আল্লাহওয়ালা দেখি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ এত সুন্দর জান্নাত আমাদেরকে দিবেন, আল্লাহ এত সুন্দর জান্নাত আমাদেরকে দিবেন। আল্লাহ বলে, বান্দারে এত সুন্দর জান্নাত আমি তোদেরকে দিব, এই খাট পালং দিয়া এত নাজ নেয়ামত দিয়া কি করবি? খাটটা খাবি নাকি? কিন্তু একজন সঙ্গী দরকার। কি সঙ্গী? কি সঙ্গী? ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতি পুরুষকে স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, তাদেরকে কম পক্ষে 70টা করে হুর দেওয়া হবে। ওয়াহুরুন ঈন, ওয়াহুরুন ঈন। আল্লাহর কোরআন বলছে, ভাই আমি বলি না, একে তো ওয়াকাওয়াইবা আতরাবা, স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, যেই হুরদের বয়স হবে 18 থেকে 20, 20 থেকে 22, একেবারে এত সুন্দর আনতনয়ন চেহারা। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতে গেলাম মেরাজের সময়, আমি যখন জান্নাতে ঢুকলাম, ঢুকে দেখি একজন হুর, আমি আর লজ্জায় হুরের দিকে তাকাইতে পারলাম না। আমি নবী আমার চেহারাটা অবনত করলাম, নিচের দিকে তাকায় রইলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কেমন সুন্দর হুরেরা? সরকারে দো আলম বলেন, সাহাবীরা রে, জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিত, হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। ওয়াহুরুন ঈন। আপনাদের কাছে আমার প্রশ্ন, কার পিছনে ঘোরের যুবক তুমি তোমার যৌবনের সময়টা নষ্ট করে দিচ্ছ? ঠিক কিনা বলেন? কোন নায়িকা ঠাইকা গায়িকা দেখা তুমি আফসোস করতেছো, অথচ ওই সমস্ত নায়িকা ঠাইকা গায়িকাদের চরিত্রের কোনো ঠিক নাই। আছে? জোরে বলেন, চরিত্রের কোনো ঠিক নাই। তুমি যেই সমস্ত হিন্দি নায়িকাদের দেখা কল্পনা করো, রাত্রবেলা ঘুমাও না, সারা রাত শুধু বলদের মতো মোবাইলে নাচ গান দেখতেই থাকো। আছে না? আছে না? নায়িকাদের গান দেখা, নাচ দেখা তুমি রাত্রে ঘুমাইতে পারো না। তুমি তোমার আরামের ঘুম হারাম করলা, ফজরের নামাজ কাজা করলা, সারা রাত ওই সমস্ত অশ্লীল গান দেখলা, এমবি গুলা খরচ করলা ফাও। ওই নায়িকারে তুমি কোনোদিন ধরতেও পারবা না, ছুঁইতেও পারবা না। তুমি এটাকে গোপালপুর না, তুমি গোপালপুরের টিনের ঘরের নিচে শুয়া শুয়া এই যে মোবাইলে হিন্দি নায়িকা বাংলা নায়িকা গো দেখতেছো, সকালবেলা উঠা দেখবা তুমি টিনের চালের নিচে সিরা কাঁথা গায়ে দিয়া ঘুমায় রইছো, আর তোমার এমবির টাকা দিয়া সিনেমা কইরা ওই নায়িকারা ধানমন্ডিতে মদ খায়া ঘুমাইছে। কোনদিন তার কাছেও যাইতে পারবা না, মনের কথা খুলে দিতে পারবা না। জোরে বলেন, কাছেও যেতে পারবা না, মনের কথাও খুলে বলতে পারবা না। একটা সেলফি তুলতে গেল থাপ্পড়ও খাইতে পারো। তাহলে তুমি এই দুনিয়ার মরিচিকার পিছনে ছুটে লাভ কি? কিসের জন্য তুমি এত অশ্লীল নায়িকাদের এইসব নাচ দেখো, গান দেখো? তুমি তোমার চরিত্রটাকে নষ্ট করো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ওয়াহুরুন ঈন, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য এমন হুরের ব্যবস্থা করেছি যাদের চোখগুলো হবে ডাগর ডাগর বড় বড় চোখ। হুরদের শরীর এমন নরম হবে, এমন নরম। আপনারাই বলেন শক্ত শরীর ভালো নাকি নরম? আরে জান্নাতের আলোচনা এখন লজ্জায় কইতেছেন না? অনেকে বলে, হুজুর 70টা হুর দিয়া কি করুম, খাইমু নাকি মাথায় দেবো? আরে মিয়া, বিয়ে একটা করছেন, আর একটা করতে মন চায়, শুধু বউয়ের ডরে, মায়ের ডরে বুক ফাটে। তো কথা কয় না? আমাদের অনেক মুসলিম আইসা গে, হুজুর এত টাকা পয়সা কি করুম কম, বিয়া তো আর একটা করতে, তাহলে কইরা ফালান। হুজুর ঘরের ভিতরে যে আগুন জ্বলবো, এই আগুন ফায়ার সার্ভিস দিয়েও নিবানো যাইব না।
ধুকে ধুকে মরতে হইব, ঠিক কিনা বলেন? আরে আল্লাহ আপনাকে আমাকে এত বড় বড় জান্নাত দিবেন, আল্লাহু আকবার। আল্লাহ জানে তার বান্দার কি দরকার, আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আমাদের সৃষ্টি করেছেন যিনি, তিনি জানেন বান্দার কি দরকার। এ কারণে 70 টাকা হুর দিবে, আল্লাহু আকবার। হুরদের শরীরগুলো এমন নরম হবে, কেমন নরম? ডিম ভাঙার পরে ডিমের মধ্যে একটা কুসুম থাকে, কুসুমটা কি লাল নাকি হলুদ? জোরে বলেন। এই কুসুমটা কোনোদিন হাত দিয়া ধরছেন? অনেকে ধরে নাই, কারণ খালি ঘরের দিয়ে কাজ করে খাবান। মাঝে মাঝে একটু ডিম ভেজা ভাত খায়। আমরা মাদ্রাসায় পড়ছি তো, ছোটবেলায় এই 8-10 বছর বয়স থেকে নিজেই ডিম ভাজতাম, নিজে আলু ভর্তা করতাম, নিজেই ডাল রান্তাম। ওই ডিমের কুসুমটা ধরে দেখবেন এত সফট, এত নরম, এত নরম, ঠিক কিনা বলেন? কেমন নরম, কেমন নরম, তুলতুলে নরম, তুলতুলে নরম। ঠিক হুরদের শরীর থাকবে এরকম নরম। আর জোরে কোন সুবহানাল্লাহ। হুরদের চুলগুলো থাকবে গোল্ড কালারের, গোল্ড। দেখবেন দুনিয়ার জমিনে কিছু মহিলারা চুল কালার করায়, গোল্ড কালার করায়, মানে সুন্দর দেখা যাবে। এই কারণে আল্লাহ জানে বান্দার কি দরকার। ওই হুরদের চুলগুলো থাকবে গোল্ড কালারের, আল্লাহু আকবার। একটার চেয়ে আর একটা সুন্দর। হুরদের শরীরের হাড্ডির মধ্যে যেই মগজগুলো আছে, মজ্জাগুলো আছে, সেগুলো পর্যন্ত দেখা যাবে, আল্লাহু আকবার। ওয়া কাওয়াইবা আতরাবা, স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, হ্যান্ডসাম তরুণী। আল্লাহ বলে, এ বান্দা, তোদেরকে আমি এত সুন্দর সুন্দর হুর তোদের জন্য বানায় রাখছি, এত বড় বড় জান্নাত আমি আল্লাহ তোদেরকে দিব। এই জান্নাতে হুর ছাড়া তোরা শান্তি পাবি না। এত নেয়ামত, এত নেয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করব। আমি আল্লাহ আঙ্গুরের বাগান রেডি করে রাখবো, খেজুরের বাগান রেডি করে রাখবো, দুধের নহর, মধুর নহর। কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহু আকবার। আল্লাহ বলে, শুধু যা চাইবা তাই হাজির, কোনো দেরি নাই। যা চাইবা। আপনারা তো 5 স্টার হোটেলে অনেকেই থাকেন নাই, অনেকে যান নাই, ঢোকেন নাই। আমি 2017 সালে মালয়েশিয়াতে গিয়েছিলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করার জন্য। আমি যে হোটেলে ছিলাম, এই হোটেলের এক রাতের ভাড়া হলো 80,000 টাকা, অর্থাৎ বাংলা টাকার $1,000। এখন আরো বেশি, ডলারের দাম বেড়েছে। 1,000। ওই হোটেলের রুমের মধ্যে ফ্রিজ আছে। কি আছে? ফ্রিজের মধ্যে কয়েক আইটেমের জুস আছে, কয়েক আইটেমের জুস থাকবে, কফি, চা। তারপরে একটা টেলিফোন নম্বর দেওয়া থাকবে। ওই নাম্বার আপনি ফোন করবেন, সাথে সাথে রিসেপশন থেকে বলবে, স্যার কিছু প্রয়োজন। আপনি যা চাবেন আপনাকে সেই খাবারগুলো আইনা আপনার জন্য রেডি করবে। সেই খাবারগুলো এনে কি করবে? রেডি করবে। কিছুদিন আগে একটা হাফেজে কোরআন বাংলাদেশের 3য় নাম্বার হয়েছে, সালে আহমদ তাকরিব, এই গ্রামের, যাই হোক টাঙ্গেলের। তো আমি তো ওই সময় সফরে ছিলাম, হজের। তোর ওস্তাদ আমাকে ফোন করলো, আব্দুল্লাহ মামুন, ভাইজান আপনি কোথায়? আমি বললাম আসি তো মক্কা শরীফ। আসেন একটু দেখা করি। যে দেখি তাকরিম বসে বসে কোরআন শরীফ পড়তেছে, গলাটা দেখি ভাঙ্গা। ছোট মানুষ তো 2-3টা মনে ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনালটা বাকি ছিল না, ফাইনালটা হয়ে গেছে, রেজাল্ট দেওয়া বাকি ছিল। তো আমাকে আর ওস্তাদ বলে, ভাইজান চলেন রুমে যে আপনাকে মেহমানদারি করাই। পরে ওরা যে হোটেলে ছিল, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, জমজম টাওয়ারের পাশে। তো যে রুমটায় ছিল 27 তলার উপরে। কয় তলার উপরে? 3টা লিফট চেঞ্জ করে 27 তলায় যেতে হয়। তোদেরকে জিজ্ঞেস করলাম কোথায় খাও? বলে আমরা তো বুফে খাই। এক এক বেলা খাওয়ার বিল কত? কয় বেশি না, 600 রিয়াল। 600 রিয়াল মানে বাংলাদেশের এক এক বেলায় 22,000 টাকা। কত টাকা? কত টাকা? তার মানে আপনার আমার 2 মাসের সংসারের খরচ এক বেলা, 2 মাসের।
সংসারের খরচ। কয়দিন থাকবা? বলে 10 দিন। খাইবা কই? প্রতি বেলায় $600 করে, 600 রিয়াল করে। খাবারের আইটেম কত? কয় 100+, 100-র উপরে। বাঙালি, আরাবিয়ান, ইন্ডিয়ান, থাই, যা খাও, মালয়েশিয়ান, সব ফুড আছে। কোন দেশের খাবার খাইবা? আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হোটেল বানাইতে পারে, খাবারের ব্যবস্থাপনা করতে পারে, তাহলে আমার আল্লাহ জান্নাতে কি বানায় রাখছে? আর জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কোরআনই তো বলে দিচ্ছেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতের চির কিশোরেরা ফল মূল নিয়ে আমাদের সামনে দিয়ে ঘুরবে আর বলবে স্যার খান। আল্লাহ বলে শুধু কি ফল খাইবা? না না না, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সূরা ওয়াকিয়া খুলে দেখেন, তায়র মানে কি? কথা কয় না? পাখি। লাহমুত তায়র, পাখির গোশত। কিসের গোশত? জোরে বলেন, কিসের গোশত? পাখির গোশত। আল্লাহর কোরআন বলতেছে, আমি তো বানায় বানায় বলি না। এই যে কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ বলছে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে পাখির গোশতের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুরগি গরুর গোশতের চাইতে পাখির গোশত বেশি মজা। খাইছেন কিনা? মজা না? অনেক মজা। পিরিজপুর গিয়েছি ওয়াজ করতে। আমার এক ভক্ত বলে, হুজুর আপনার জন্য আমি পাখির গোশতের ব্যবস্থা করছি। আমি বলি, মিয়া গরু থাকতে পাখি, মুরগি থাকতে, হুজুর বাপের বসে খান নাই, আজকে খাইলে বুঝবেন। আমি বলে, এটা আবার কি পাখি? বলে, হুজুর অনেক কষ্ট করে নিয়ে আসছি বিল থেকে ধরে। খাবার খাইলাম, দিল। খাবারের পরে আসলে বুঝলাম আল্লাহ কোরআনের মধ্যে পাখির গোশতের কথা কেন বলেছেন। আল্লাহ জানে কোনটার ভিতরে স্বাদ বেশি, মজা বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ জানেন কোনটার মধ্যে মজা বেশি। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি পাখির গোশত খাওয়াবো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা, এ বান্দা, তোমরা শুধু জান্নাতের মধ্যে শুধু পাখির গোশত খাইবা, ফলমূল খাইবা, এখানেই শেষ? আল্লাহ বলে, না না না, তোমরা জান্নাতে যে পোশাকটা ব্যবহার করবা, তোমাদের গায়ের পোশাক হবে রেশমের কাপড়ের। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে পুরুষদের জন্য রেশমের কাপড় পরা হারাম, কিন্তু আল্লাহ জান্নাতে পুরুষদেরকে রেশমের কাপড় পরাবেন। আপনারাই বলেন, পাতলা কাপড় পরতে বেশি আরাম নাকি মোটা কাপড়? বলো দেও, নিজের ভালোটা বুঝে। পাতলা কাপড়ের দাম বেশি। বাজারে যাবেন, কাপড়ের ব্যবসায়ীরা বলবে, ভাই এটা মোটা কম দাম আর পাতলাটা বেশি দাম। আল্লাহ বলবে, তোমাদের জন্য আমি এমন রেশমের পাতলা কাপড় জান্নাতে তোমাদেরকে আমি পরাবো, তোমাদের গায়ের সাথে মিশে থাকবে আর তোমাদেরকে দেখতে স্মার্ট লাগবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে বান্দাকে কোন জিনিসটাই বেশি ভালো লাগবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতে এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন। কিন্তু বাবা, এই জান্নাত তো আর টাঙ্গাইলের চমচম না। টাঙ্গাইলের কি চমচম নাকি? পোড়াবাড়ির চমচম না, কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাইও না, এই জান্নাত বগুড়ার দইও না যে চাইলেই জান্নাত পাওয়া যায়। এত সোজা না। এই জান্নাত পেতে হলে সাধনা করতে হয়, মেহনত করতে হয়, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে হয়, ঠিক কিনা বলি? ঠিক কিনা বলেন মুসলমান? এই যে আপনাদের পাশে একটা মসজিদ, কত সুন্দর, কত গম্বুজ, 201 গম্বুজ মসজিদ। কত টাকা খরচ করে এই মসজিদটা বানাইছে? যে বানাইছে সে বোঝে। এক্সাম্পল, মসজিদ যে টাকা দিয়ে বানাইছে, এমন টাকা খরচ করে যদি একটা বাড়ি বানায়, কি বানায়?
কত কোটি টাকা লাগবে, জীবনের কত টাকা খরচ হবে। অনেক মানুষ দেখবেন গ্রামে বাড়ি করে বিল্ডিং করে, ভাই জীবনে যা কামাইছি সব বাড়ির পিছে গেছে, টাকা পয়সা চাইলে ধর মিয়া বাড়ি করছি, টাকা দুমু করতে সব শেষ। হাওলার টাকা 5 বছর পর আহেন ভাই, জ্বালায়েন না তো, সব শেষ করে ফেলাইছি। দুনিয়ার একটা 1-2 কোটি টাকা 3 কোটি 5 কোটি টাকা দেয়া বাড়ি করে একেবারে ভেটকায় পড়ে রয়েছেন, আর পকেটে টাকা নাই। বাড়ি করতে করতে চুলদারি সব পাইকে গেছে, এই বাড়ি করতে যে আমার জীবনের সব শেষ, চিন্তা করতে করতে সব শেষ। আল্লাহর বান্দা এই কথাগুলো কেন বললাম? দুনিয়ার একটা বাড়ি করতে গেলে যদি এত কষ্ট হয়, এত অর্থ খরচ হয়, ঘুম নষ্ট হয়, টেনশন হয়, একটা বাড়ি বানাইতে যায় যদি এত কষ্ট হয়, জীবনের সব সম্পদ যদি খরচ হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে বাড়ি দিবেন কি দিবেন? এক একজনের জান্নাত হবে 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এমন জান্নাত দিবেন, আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন, এক জান্নাত থেকে আর এক জান্নাতের দূরত্ব হবে 200 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 2000 বছরের রাস্তা। এত বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তাহলে এই জান্নাত কি আল্লাহ এমনি এমনি কি দিয়ে দিবে? স্বর্ণের খাট পালং, এত সুন্দর সুন্দর হুর, ফলের বাগান, ফুলের বাগান, মধুর নহর, দুধের নহর, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবেন তাই পাইবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বিবেকবান, বুদ্ধিমান, শিক্ষিত, আপনারাই বলেন আল্লাহ এত সুন্দর জান্নাত কি এমনি এমনি দিয়ে দিবে? না না না, আল্লাহ এত সুন্দর জান্নাত এমনি এমনি দিবে না। আল্লাহ জান্নাত দিবে আমাদের জান আর মালের বিনিময়ে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাবা আল্লাহর কোরআনের কথা বলছি, আমি বানায় বলছি না। আল্লাহ বলে আল্লাহ তাআলা মুমিনের জান আর মালের বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিবে। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? জান আর মালের বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিবে। সুতরাং বাবারে জান্নাত আল্লাহ এমনি এমনি দিবে না। জান্নাত পেতে হলে আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা বলি? এই কারণেই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার। মানুষ মরণের সময় চেহারা বিকৃত হয়ে যায়, কেমন কেমন চোখ বড় বড় করে তাকায়, হা হুতাশ করে, ঠিক কিনা বলেন? পেরেশান হয়ে যায়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। 3 দিন পরে তার সন্তান স্বপ্নে দেখলো তার বাবার সাথে সাক্ষাৎ হলো ঘুমের ঘরে। জিজ্ঞেস করলেন, আমার বুজুর্গ পিতা, ইন্তেকালের সময় দেখতেছি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা রে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করছি, আল্লাহর নাফরমানি করি নাই, আল্লাহর হুকুমগুলো মানছি, আল্লাহর বিধানগুলো মানছি। আমি আমার চাওয়া পাওয়া সব আল্লাহর জন্য বিসর্জন দিয়েছি। এই কারণে আল্লাহ এত সুন্দর জান্নাত আমাকে দান করছে। ইন্তেকালের সময় জান্নাতের চিত্রটা আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এত সুন্দর জান্নাত দিকে কি তাহলে কি কাঁদুম? এত সুন্দর জান্নাত দিকে তো হাসবই, ঠিক কিনা বলেন? তিনি অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মানুষের আইন কানুনের মধ্যে কোনো শান্তি নাই, শুধু ধোঁকাবাজি আর মানুষের সাথে প্রতারণা করা। শান্তি পেতে হলে আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। আছে 200 কোটি মুসলমানের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার বলেন। আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন এই অধিবেশনে, সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? কিভাবে বলতে পারবেন? সূরাতুল ইখলাস কয়বার পড়ছি? 3 বার।
হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করে। আমি চাই এই মজমার শেষে আপনাদেরকে নিয়ে, যেহেতু এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি, আমি চাই আপনাদেরকে নিয়ে মজমার শেষে দোয়া করব। রাজি আছেন? রাজি আছেন? কাজ কাম নাই তো? ফ্রি আছেন তো? আল্লাহর কোরআনের জন্য কিছু সময় কোরবানি করা যাবে তো ইনশাআল্লাহ? সেই ঈমান, সেই ধৈর্য আছে তো? কার কার সেই ঈমান আছে, ধৈর্য আছে? হাত উঠাই নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করি, সোজা করি, বলি আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দিয়া দেন, আমিন। আমার আগেই দিয়ে আমিন কইয়া ফেলান, ব্যাপারটা কি? আবার মনে কোনো চালাকি ঠালাকি আছে নাকি? হ্যাঁ, আসলে আমি আপনাদের সামনে যে কোরআন তেলাওয়াত করলাম, এতে করে বোঝা গেছে আমি যে অসুস্থ। বোঝা গেছে? মিয়া মাই গানছেন, মিয়া খড়খড়ানি, আবার সাউন্ডটা ভালো থাকলে দেখতেন না, সাউন্ড আরো ভালো লাগে তেলাওয়াতের জন্য। বোঝা যায় না, এটা আল্লাহর কোরআনের মুজিজা। বিকজ কালকে রাত থেকে এই পর্যন্ত মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। কয় ঘন্টা? অনলি 1 ঘন্টা। কালকে রাত্রে প্রোগ্রাম ছিল মনোহরদি, সেখান থেকে রাতেই নাইটে চলে গেছে চিটাগং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের 25 বছর পূর্তি অনুষ্ঠান। 60টা দেশ থেকে মেহমানরা এসছে, পৃথিবীর 60টা মুসলিম দেশ থেকে। সব বড় বড় ইসলামী স্কলার, অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত সব। ওটার যিনি চেয়ারম্যান, তিনি আমাকে ফোন করে বলে, ভাইজান 29 তারিখে সকালে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। আমি বললাম, ভাইজান আমার প্রোগ্রাম হচ্ছে টাঙ্গাইল গোপালপুর, প্রোগ্রাম তো মিস করা যাবে না। বলে আসতে হবে, এবার কোন সুরতে আসবেন সেটা বলেন, কিভাবে আসবেন, হেলিকপ্টারে না বিমানে, কি করতে হবে সেটা বলেন। নাসরবান্দা ছাড়বেই না। বলে আপনার তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হবে, 60টা দেশ থেকে প্রতিনিধি আসবে পৃথিবীর। আমি দেখাই দিতে চাই যে আমার দেশের কারি সাহেবরা কত সুন্দর কোরআন পড়ে। যেখানে প্রায় 17,000 মতো স্টুডেন্ট আছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগংয়ে। সারা রাত ঘুমাই নাই, সেই প্রোগ্রাম করে সকাল 11টায় রওনা করছি। ঢাকায় আইসা পুচ্ছি 4টায়, বাসায় আইসা শুধু কোনো রকম একটু রেস্ট করে আবার 5টায় বের হয়ে গেছে, কোনো ঘুম নাই। অথচ এই জার্নিটা যদি আপনারা করতেন, মদিনা সরষের তেল আর সুরের সরষের তেল যে কতগুলা মারতে হইতো হাতে আর পায়ে, একটা দিয়ে হাতটি পাইতেন আর একটা দিয়ে পাপড়ি পাইতেন, আর পারতাছি না। কিন্তু মনে হচ্ছে কোনো ক্লান্ত আছে। এটা কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যারা কোরআনের সাথে থাকবে আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করবে। আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে নিবে। এটা আমার মুখের কথা না, আল্লাহ তাআলার জবানের কথা। নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ বলে, আমি কিন্তু এত স্বার্থপর না যে আমি শুধু আমার কোরআনকেই হেফাজত করব। না, যারা আমার কোরআনের পক্ষে থাকবে, যারা আমার কোরআনের কথা বলবে, যারা আমার কোরআনের তেলাওয়াত করবে, যারা আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করার জন্য জান দিবে, মাল দিবে, রক্ত দিবে, আল্লাহ বলেন তাদের সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করব। চিন্তা আছে? কোনো ভয় আছে? জিম্মাদারির দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ। কোরআন এমন এক কিতাব, বয়ান করা লাগে না, তেলাওয়াত করলেই হয়ে যায়। তেলাওয়াতেই নসিহা, কোরআনের তেলাওয়াতেই বয়ান, কোরআনের তেলাওয়াতেই কি বয়ান, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, এটা হচ্ছে দরসুল কোরআন, কোরআনের ক্লাস। আর আমি চাই আজকে আপনারা সবাই কোরআনের ক্লাসের ছাত্র হয়ে যান। রাজি আছেন? রাজি আছেন? আপনারা সবাই কোরআনের ক্লাসের ছাত্র। তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়,
ফেরেশতারা জান্নাতের পর তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। তলেবে ইলমের মর্যাদা আছে কি আছে না? আমি চাই আজকে আপনারা সবাই কোরআনের ক্লাসের সবাই আপনারা আজকে ছাত্র কিভাবে ছাত্র হবেন? আমি মাহফিলের শেষে মোনাজাতের আগে আপনাদেরকে 60টা মিনিট সময় শুধু আল্লাহর কোরআনের জন্য দিবেন। আমি আপনাদের মাত্র 3টা সূরা মাস করাবো, 3টা সূরা আমি আপনাদেরকে পড়াবো রাজি আছেন? কয়টা সূরা? অনেকেই কোরআন শরীফ পড়তে পারেন না, আছেন না? আপনার তেলাওয়াত যদি সহি না হয় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কি ঠেকা পড়ে গেছে আপনি ভুলভাল পড়বেন আর আপনার নামাজ আল্লাহ কবুল করবে? কারণ কি? আপনি ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন, এলাকায় মাতবরি সর্দারি করতে পারেন, 6 এর 9, 9 এর 18, 3 নং 27 দিয়া বুঝায় ঠুজায় দেন, সব পারেন, আর কোরআন শরীফ পড়ার বেলায় পারেন না। আল্লাহ আপনাকে ছাইরা দিব, এত সোজা পিঠায় লাল করে ফেলাইব ফেরেশতারা। এ কারণে কোরআন শিখার দরকার আছে কি আছে না? রাগ করতেছেন? রাগ করে না বাবা। হাসরের ময়দানে আবার বলবেন যে আল্লাহ এই কারি সাহেব আসছিল আমাদেরকে তেলাওয়াত শুনাইছে, কিন্তু তেলাওয়াত আমাদেরটা যে সহি করতে হবে এই কথা সে বলে নাই, আগে তারে ধরেন। এই কারণে আমি বলে গেলাম যে কোরআনুল কারীমের তেলাওয়াত সহি করতে হবে, ঠিক কিনা বলেন? তো আমরা মোনাজাতের আগে সবাই মিলে আমভাবে আল্লাহর এই জমিনে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাস করব। আল্লাহু আকবার! কি জান্নাতি পরিবেশ হবে না? আমার দাদারা, বাবারা, চাচারা দাড়ি পেকে গেছে, সবাই একসাথে বসে আমরা আল্লাহর কোরআন পড়বো। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ এই যে দেখো তোমার বৃদ্ধ বৃদ্ধ বান্দারা দাড়ি পেকে গেছে, কোনো শরম করে নাই, লজ্জা করে নাই, তোমার কোরআন শিখতে বসে গেছে। আল্লাহু আকবার! আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। তো আমরা ইনশাআল্লাহ পারবো না? সবাই বয়ানের শেষে আমরা 3টা সূরা মাস করব, সূরা ইখলাস, সূরা ফালাক, সাথে সূরাতুল ফাতিহা। রাজি আছেন তো? তাহলে আজকে মোনাজাত না দিয়ে আর ওঠা যাবে না। কোনো ফোন ঠোনাইলে বলবে এই রাখো, আমি এখন কোরআনের ক্লাসে আছি। আমি এখন কোথায় আছি? কোরআনের ক্লাসে আছি, আমি কোরআন শরীফ শিখতেছি। আল্লাহু আকবার! আল্লাহ চাইলে উসিলা আমাদেরকে মাফ করে দিতে পারেন না ভাই? পারে না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ তাআলার এমন এক জবানের কালাম, শাহী কালাম। আল্লাহ নিজে বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এই কোরআনের জন্য আমার নবী তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন। এই কোরআনের কথা বলতে গিয়ে, তাওহীদের কথা বলতে গিয়ে, রিসালাতের কথা বলতে গিয়ে মক্কার মানুষদেরকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন। আল্লাহ বলছেন নবী আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। নবী আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন হলো মানুষের মুক্তির জন্য, ঠিক কিনা বলেন? কোরআন মানুষের মুক্তির জন্য। এই কোরআন শুধু বাপ মরে যাবে 40 দিন পরে বাপের নামে 10টা গরু জবাই করে 10,000 মানুষ খাওয়াইবেন, এক খতম কোরআন শরীফ পড়বেন, এই কারণে আল্লাহ কিন্তু কোরআন দেন নাই। শুধু খতমে তারাবি পড়বেন এই কারণে আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। আল্লাহর কোরআনের আল্লাহ হিসাব নিবে যে কি করছস দুনিয়াতে, হিসাব দে, হিসাব দে। এই কোরআন কারো জন্য হাসরের ময়দানে হবে খুশির কারণ, আবার কারো জন্য হবে কিন্তু দুঃখের কারণ। কিসের কারণ? কথাটা চিন্তা করার বিষয়। এই কোরআন কারো জন্য হবে খুশির কারণ, কারো জন্য হবে, কাদের জন্য হবে খুশির কারণ? আপনাদের জন্য, আপনাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনের
ক্লাসে বসবেন, নিয়ত করছেন, কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআনের বয়ান শুনতে আসছেন, কোরআনের তেলাওয়াত শুনতে আসছেন, তাদের জন্য হলো খুশির কারণ, মুক্তির কারণ। ঠিক কিনা বলেন? কোরআন তাদের জন্য সুপারিশ করবে। কি করবে? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, শাফায়াত করবে। আবার এই জমিনে থাইকা যারা কোরআনের বিরোধিতা করছে আছে না, ওদের জন্য হবে দুঃখের কারণ। আল্লাহ বলবেন, কোরআন বলবে, আল্লাহ তেলাওয়াত তো হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে বলুন, কার গোলামি? আল্লাহ সেই কথাই কোরআনের মধ্যে বলছেন। আমি বানায় বানায় বলছি না রে যুবক, এ যুবক, আমি বানায় বানায় বলছি না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি ভাবে, তারা কি মনে করে, ধারণা করে, উপলব্ধি করে, চিন্তা করে, গবেষণা করে, তারা কি মনে করে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি বানিয়েছি? আল্লাহ বলেন, না না না, আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই নবী। এত সুন্দর একটা চেহারা দিলাম, এত সুন্দর দুইটা কান দিলাম, কোরআন শরীফ পড়ার জন্য কত সুন্দর একটা জবান দিলাম। ঠিক কিনা বলেন? কত মানুষ আছে বোবা বোবা, কথা বলতে পারে না, আছে কি আছে না? আবার আছে কানে শোনে না, দুইটা চোখ নাই, আছে না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে কি? গরু, ছাগল, গাবি। আল্লাহ মানুষের কথা বলছি। আল্লাহ মানুষের কথা কেন খাস করলেন? আল্লাহ তাআলা মানুষের কথা কেন খাস করলেন? আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? আপনি 5 জন আপনার ছেলে আছে, ওই ছেলে 5 জনের মধ্যে ছোটটার একটু বেশি, খাইতে বইলেই ডাক দিয়া পাশে হাত দিয়া খাওয়ায় দেয়, দুধের সরটা ছোট ছেলের মুখে উঠায় দেয়। হ্যাঁ, বাজার থেকে কোনো কিছু পকেটে করে আনলে আগে ছোটরা ডাক দাও, দিকে আসো, তুমি চিপায় বসে খায় ফেলো, বড় ভাই যাতে না দেখে। কথা বলে, কোথাও যাওয়ার আগে ছোটটাকে ডাক দেয়া যায়। যাকে যে বেশি ভালোবাসে তার নাম সব সময় বেশি বেশি উচ্চারণ করে, তার নাম জপে। এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবার ভুক্ত বান্দা আছে যারা সব সময় শুধু আল্লাহর জিকির করে, সব সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? একটা মিনিটও তারা বেহুদা সময় ব্যয় করে না, জিকিরে ফিকিরে থাকে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক। রব্বে কারীম দুনিয়ার মানুষদেরকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ আক্ষেপ করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আমার কাছ থেকে তোদেরকে দূরে সরায় রাখে? কার এত বড় ক্ষমতা, স্পর্ধা? পৃথিবীর কোন জিনিস, কোন বস্তু তোদেরকে ধোঁকা দিয়া আমার আল্লাহর কাছ থেকে সরায় রাখে? বলছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? আপনার ছেলে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, পাইলট হলো, বড় অফিসার হলো, নিজের সব সম্পদ দিয়া পড়াশোনা করাইছেন খরচ কইরা। চাকরি পাওয়ার পরে সন্তান বিবাহ করছে, এখন আর বউ নিয়ে বাড়িতে আসে না, শ্বশুর বাড়িতে চলে যায় বাজারের ব্যাগ নিয়ে। বেতন পাইলে বেতনটা নিয়ে বউয়ের কাছে দেয়, মা বাবার খবর নেয় না। কষ্ট লাগে কি লাগে না? কেমন কষ্ট! আয়সা মসজিদে আয়সা ইমাম সাহেবকে, হুজুর আমার জীবন পুরা শেষ। কেন শেষ? বলে সম্পদ যা ছিল আর পিছনে খরচ করে পড়াশোনা করাইছি, বড় অফিসার হয়েছে, চাকরি পেয়েছে, এখন আর আমাকে ডাকে না, আমার কাছে আসে না, শ্বশুর বাড়ি চলে যায়।
আমাকে আব্বা ডাকে না, শ্বশুরকে আব্বা ডাকে, ওর মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা ডাকে। এমন মানুষ আছে কি আছে না? এই যে বাবা সন্তানের বিরুদ্ধে নালিশ করতেছেন, কেন করছেন? কষ্ট লাগতেছে, লাগতেছে কি লাগতেছে না? আল্লাহর জান্নাত পেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে, আল্লাহর জান্নাত পেতে হলে আমাদেরকে মেহনত করতে হবে, আল্লাহর জান্নাত পেতে হলে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? আজকে দুঃখের বিষয়, চায়ের দোকানে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। বসে বসে বাংলা সিনেমা দেখে, কিন্তু মসজিদে যায় নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ তাদের উপর রহম করুন বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়বেন, মিথ্যা কথা বলবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, মানুষকে ঠকাবেন না। মিথ্যাবাদী, অহংকারী আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? সাবধান, মানুষের হক নষ্ট করবেন না, মানুষের হক গুলো আদায় করবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বেন। আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ জান্নাত দিবে ইনশাআল্লাহ।